পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার নিয়ামতপুরের রিয়াংশী মণ্ডল মাত্র ১.৫ বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছেন। মুখে ভালো করে কথা না ফুটলেও তিনি হাতের আঙুলের দ্বারা ১৮টি জিনিস শনাক্ত করতে সক্ষম হয়েছেন। মাত্র ২০ থেকে ২৫ দিনের মধ্যে রিয়াংশী ১৫টি দেশের জাতীয় পতাকা শনাক্ত করতে শিখেছে। বর্তমানে তিনি ২৮টি দেশের জাতীয় পতাকা শনাক্ত করতে পারেন। এছাড়াও রিয়াংশী ৮টি রং, বিভিন্ন ফুল, মানব ব্যক্তিত্ব, বিশ্বনায়ক, ১ থেকে ১৫ পর্যন্ত নাম্বার এবং A to Z সহ ১৮টি জিনিস শনাক্ত করতে পারেন। রিয়াংশীর এই অসাধারণ প্রতিভা তার পরিবারকে গর্বিত করেছে। তার মা, বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা এই স্বীকৃতির জন্য অত্যন্তই খুশি। রিয়াংশীর বাবা রাহুল মণ্ডল তার মেয়ের ভবিষ্যতের নিয়ে অত্যন্তই আশাবাদী। তিনি মনে করেন যে রিয়াংশী তার প্রতিভার মাধ্যমে ভবিষ্যতে দেশকে প্রতিনিয়ত করতে সক্ষম হবে। পরিবারের সবাই রিয়াংশীর এই অগ্রগতিতে খুশি এবং তার আরও সাফল্যের জন্য শুভকামনা জানাচ্ছেন। রিয়াংশীর এই কৃতিত্বে নিঃসন্দেহে অন্য শিশুদের জন্যও প্রেরণা হিসেবে কাজ করবে। পাকিস্তানের ফ্ল্যাগ থেকে পাকিস্তান দিয়ে কোনটা পাকিস্তানের ফ্ল্যাগ কে পাকিস্তান দিয়ে দিবে আমি দেখি পাকিস্তানের ফ্ল্যাগ কই পাকিস্তান ভেরি গুড আর বাবু ইরাক কি মা কে দিয়েছে বাবু ইরাক ইরাকের ফ্ল্যাগটা ইরাকটা দিয়ে দাও ইরাকটা দিয়ে দাও আচ্ছা শোনো ভেরি গুড কি মা কে দিয়েছে প্রস্তুত বলতে, সত্যি কথা বলতে খুব বেশি পরিশ্রম করতে হয়নি। ওকে একটা জিনিস একবার বললে ওটা কিন্তু স্মৃতিতে ওর থেকে যায়। ওর স্মৃতিশক্তি খুবই শক্তিশালী। মানে ওকে কোনো জিনিসটা আমি আজকে বললাম, ১ মাস যদি ওটা নিয়ে কোনো কথা না হয়, ১ মাস পরে কিন্তু ও সেটা বলে দেবে। ওর স্মৃতিশক্তি খুবই ভালো। তো সেরকমই একবার ওকে কোনো জিনিসটা দেখিয়ে দিতাম, সেটা আবার ওকে পড়া ধরতাম, ও সেরকমভাবে বলে দিত, কোনো অসুবিধা হতো না। আর ১-২ সময় তো এত স্মৃতিশক্তি, মানে ২ সময়টা এমন এমন জিনিসও মনে করতে পারে বা স্মৃতিতে ধরে রাখতে পারে, আমরাই ভুলে যাই, আমরাই মাঝে মাঝে অবাক হয়ে যাই। এই যে কান্ট্রি ফ্ল্যাগগুলো, এটা যদি নাম না লেখা থাকে তো হয়তো আমরাই অতটা চিনতে পারবো না, কিন্তু ও পুরো 28 কান্ট্রিজের ফ্ল্যাগও মানে শনাক্ত করে নেয়। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মেয়ের নাম এসেছে, সেটার জন্য তো অত্যন্ত গর্বিত আমি, আমার পরিবার। এই ব্যাপারটার পেছনে কিন্তু মানে একটা বিশাল ব্যাপার আছে যে ওর মা এইটার পিছনে পুরোটাই করেছে, ওর মা ওর দিদা। এর পিছনে আমাদের কিন্তু কোনো মানে আমি যেহেতু ইলেকশনে একটু ব্যস্ত ছিলাম, যে পিরিয়ডটা ছিল সেই মধ্যে ওর মা ওর দিদা মিলেই কিন্তু পুরো প্রিপারেশনটা করিয়েছে। বলা বাহুল্য যে আমার মেয়েকে ২০-২৫ দিনের একটা প্রিপারেশনের মধ্যেই ও এই ১৮টা আইটেমস, এতগুলো সংখ্যার জিনিস বা এত আইটেমসকে কিন্তু মুখস্থ করে ফেলেছে বা শনাক্ত করে ফেলেছে। আমরাও হয়তো এই মুহূর্তে যদি আমাদেরকে কিছু জিনিসের মধ্যে নাম না লেখা থাকে, হয়তো আমি বলতে গেলে পারবো না, কিন্তু সে পারে। আমি গর্বিত সেটা বলতে। আর আগামী দিনে যেন তার লাইফ উজ্জ্বল হোক, সে একটা ভালো পজিশনে যাক, দেশকে একটা রিপ্রেজেন্ট করুক, সেরকম কিছু আমি একটা আশায় রয়েছি। বাকি তো বাই গডস গ্রেস আর বড়দের আশীর্বাদে কী হবে সেটা তো সময় বলবে। আমাদের আশায় রয়েছে যে সে যেন একটা দেশকে রিপ্রেজেন্ট করতে পারে কোনো জিনিসে, সে আশায় আমি